আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, তিনি খেয়ে না খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থাকতেন। খোদাই কষ্ট করতেন, বাড়িতে যাবেন খাওয়ার জন্য, যদি এই ফাঁকে দিয়ে আল্লাহ রাসূল একটা কথা বলে, এটা যদি তার মিস হয়ে যায়, এই জন্য তিনি কি করতেন না, বাড়িতে খেতেও যেতেন না, পড়ে থাকতেন আল্লাহ নবীর দরবারে। মাঝে মধ্যে ক্ষুধার কারণে বেহুশ হয়ে যেত, অন্যান্য সাহাবীরা মনে করতো তার মৃগী বেড়া মরছে, তার উপর উঠে পাড়াইতো, বিভিন্ন ভাবে এই রোগ থেকে বের করার চেষ্টা করতো। যখন হোশ ফিরে আসতো, আবু হুরায়রা বলতো যে আমি আসলে কোনো অসুস্থ না, তাহলে এরকম হয়েছে কেন? বলতেছে আমার ক্ষুধায় আমি বেহুশ হয়ে যাই। বলতেছে বাড়িতে যাও না কেন? বলতেছে বাড়িতে গেলে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে, একটা হাদিস যদি আমি বর্ণনা করতে না পারি, এই জন্য আমি এখানেই কি করি, পড়ে থাকি। সুবহানাল্লাহ, কি পরিমাণ দ্বীনের জ্ঞান অর্জন করার প্রতি আগ্রহ তাদের ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্বে নিয়োজিত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাকাতের মাল পাহারা দিতেছেন রমজানে। গভীর রজনীতে এক চোর এসে অঞ্জলি ভর্তি করে সে খাবার নিয়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই চোরের হাতকে ধরে ফেললো এবং বলল যে তোমাকে আমি আল্লাহর নবীর দরবারে হাজির করব। চোর বলতেছে আমি অসহায় গরিব মানুষ, আমার অধীনস্থ অনেক, আমার পরিবার পরিজন আছে, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, ওরা না খেয়ে কষ্ট করতেছে, আমাকে ছেড়ে দাও। আমি যদি খাবার নিয়ে যাই ওরা খাবে, না হয় ওরা না খেয়ে কষ্ট করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মায়া হলো, তাকে ছেড়ে দিয়েছে। সকালবেলা যখন আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা উপস্থিত হলেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আগে আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছেন রাতের ঘটনা। আল্লাহর নবী আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রাতের বন্দিকে কি করলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবী, সে তার অসহায়ত্ব প্রকাশ করেছে, সে গরিব অসহায়, তার অধীনস্থ তার সন্তানাদি, তার স্ত্রী আহলে আওলাদ ওরা আছে, ওদের জন্য মায়া হয়েছে, ওর জন্য ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আজকে রাতে সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন আবার তিনি রাতের বেলা অপেক্ষা করতেছেন, পাহারা দিচ্ছেন যাকাতের মাল। ওই চোর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন ঠিক এইভাবে সে আবার এসে অঞ্জলি ভর্তি করে খাবার নিয়ে যাইতেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা ওই চোরের হাত ধরে ফেললেন, বললেন যে আজকে আর তোমাকে ছাড়তেছি না, আজকে তোমাকে আল্লাহর নবীর দরবারে হাজির করব। ওই চোর প্রথম দিনের মতো অজুহাত পেশ করেছে, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিয়েছে। সকালবেলা যখন আল্লাহর নবীর দরবারে আবু হুরায়রা উপস্থিত হয়েছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার রাতের বন্দির কি খবর? আবু হুরায়রা বললেন, ও আল্লাহর নবী, সে আগের দিনের মতো সে অজুহাত পেশ করেছে, আমার দয়া হয়েছে জন্য আমি ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে তোমার সাথে মিথ্যা বলেছে, সে আজকে রাতে সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তৃতীয় রাত পাহারা দিচ্ছেন। গভীর রজনীতে এই চোর আবার এসে অঞ্জলি ভর্তি করে খাবার নিয়ে যাইতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাত পাকড়াও করলেন, তাকে ধরে ফেললেন, বলতেছেন যে আজকে তোমাকে কোনো অবস্থাতেই ছাড়তেছি না, তুমি পরপর 2 দিন আমার সাথে মিথ্যা কথা বলেছো, আজকে তোমাকে আমি আল্লাহর নবীর দরবারে হাজির করব। ওই চোর বলতেছে, এখন চিন্তা করতেছে, এখন আর অজুহাত পেশ করে কোনো কি নাই, লাভ নাই। বলতেছে আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দিব যার দ্বারা তুমি উপকৃত হবে, আল্লাহ তোমার সাহায্য করবে, এমন কিছু জ্ঞান তোমাকে আমি শিক্ষা দেব। আবু হুরায়রা জ্ঞানের কি পাগল ছিলেন? বলতে তাই নাকি, ঠিক আছে বলো কি জ্ঞান আমাকে তুমি শিক্ষা দিবে। ওই চোর বলতেছে, শুনেন কে বলতেছে এই কথাটা? চোর বলতেছে যে রাতের বেলা যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে। এর দ্বারা ফায়দা কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন পাহারাদার, একজন ফেরেশতা তোমার জন্য নিয়োজিত করা হবে, যে তোমাকে সারা রাত পাহারা দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কি করবে? যে এই আয়াতুল কুরসি যদি তুমি পাঠ করে ঘুমাও, শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। কে বলতেছে এই কথাটা? শয়তানে। চোর বলতেছে। এখন তো চোর অন্তত নাকি, শয়তান তো পরে আসতেছে। আচ্ছা দেখো কে বলতেছে এই কথাটা? চোর বলতেছে। তো যখন সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা চোরের কি খবর? বলতেছে, আল্লাহ রাসূল সে তো আজকে কোনো অজুহাত পেশ করে নাই, তবে একটা জ্ঞানের কথা বলছে।
কি জ্ঞানের কথা? একটা জিনিস আমাকে সে শিক্ষা দিয়ে গেছে। বলতেছে কি জিনিস? বলতেছে কেউ যদি রাতের বেলায় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা একজন ফেরেশতা, একজন পাহারাদার তার জন্য সারা রাত পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দেন, এবং শয়তান নাকি তার ধারে কাছেও ভিড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এই কথাটা সত্য, কিন্তু যে লোকটা কথাটা বলছে সে কি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী, খালি মিথ্যাবাদী না, সে শুধু কি না মিথ্যাবাদী না, আন্তর্জাতিক পর্যায়ের কি মিথ্যাবাদী। এরপর আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কি জানো তুমি গত 3 রাত কার সাথে কথা বলতেছিলে, কার সাথে তোমার মুলাকাত হইতেছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে লা, আমি জানি না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ফাকাযা শাইতান, 3 রাত তুমি শয়তানের সাথে কথা বলতেছিলে। শয়তান বলতেছে যে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে শয়তান তার ধারে কাছেও কি করতে পারে না, আসতে পারে না। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে আমলটা করব তো আয়াতুল কুরসি। আমি এই ঘটনার বলার উদ্দেশ্য এটাই যে তিন দিন চুরি করার পরেও শুধু একটা জ্ঞান শিক্ষা করার জন্য আবু হুরায়রা কি করছে, চুরকে ছেড়ে দিয়েছে। তা আমরা ইনশাআল্লাহ ওই মেসেজটাও পেলাম, আবার আয়াতুল কুরসির যে ফজিলত এটাও পেলাম।